Assalamualaikum warahmatullah. Welcome to Shimul Memorial North School and College online class. Dear student, at the beginning of the class, I hope that you all are quite well and safe at home and maintaining the instructions about hygiene that is recommended by WHO. So with this keep in view, today I am here with you to run the class. Myself Mohammad Shahid Hussain, assistant teacher in English, Shimul Memorial North School and College, Rajshahi. So at the beginning of the class, let's see your next day task. Next day, a top test will be taking place on unseen passage, and there will be a writing item, that is email writing, inviting your friend to attend your birthday party. বন্ধুকে তোমার জন্মদিনের পার্টিতে দাওয়াত করে এই ইমেলটা তোমাকে লিখতে হবে, ওকে? সো প্লিজ নোট ইট ডাউন অন ইউর পেপার. Okay, I hope you all have done it. So today's passage is related to unseen passage. So let's begin the class. Farhan Islam is a software engineer. Farhan Islam is a software engineer. He has his own software firm and he is running it very well now. তার নিজস্ব একটা সফটওয়্যার ফার্ম আছে এবং সে এই ফার্মটা খুব সুন্দরভাবে চালাচ্ছে। But his journey was never easy. তার এই যাত্রাটা কিন্তু খুব সহজ ছিল না, আরামের ছিল না। He had to struggle a lot to reach this position. তার এই অবস্থায় পৌঁছাতে তাকে বেশ সংগ্রাম করতে হয়েছে, কষ্ট করতে হয়েছিল। Farhan was born on 17 July 1982 in a small village of Joshore. যশোরের ছোট্ট একটা গ্রামে ফারহান 17 জুলাই 1982 সালে সে জন্মগ্রহণ করেছিল। His father was a farmer. তার বাবা কি ছিল? একজন কৃষক ছিল। যেহেতু কৃষক ছিল, আমরা সচরাচর দেখি যে কৃষক পরিবারের ছেলেমেয়েরা কিন্তু বেশ কষ্টে কিন্তু মানুষ হয়, ঠিক আছে? নিজের পায়ে দাঁড়ায়, এস্টাবলিশ হয় খুব কষ্টে। He wanted to make his son educated. তার বাবা চেয়েছিল তার সন্তানকে, তার ছেলেকে শিক্ষিত করতে and bring positive changes in their life, এবং চাচ্ছিল যে ছেলেকে শিক্ষিত করার মধ্যে দিয়ে তাদের জীবনে একটা ইতিবাচক পরিবর্তন আসবে, এটা তার বাবা আশা করেছিল। So he admitted Farhan to the nearby primary school when he was 6 years old. সুতরাং ফারহানের বয়স যখন 6 বছর ছিল তখন তার বাবা কি করলো, নিয়ারবাই একটা নিকটস্থ প্রাইমারি স্কুলে তাকে ভর্তি করে দিল। ফারহান did very well there. সেখানে ফারহান বেশ ভালোই করছিল ওই প্রাইমারি স্কুলে। He was upgraded to class 6 of Joshore Jilai School 6 years later. এবং 6 বছর পরে তাকে উত্তীর্ণ করা হলো কোন ক্লাসে? ক্লাস 6 এ উত্তীর্ণ করা হলো কোথায়? যশোর জিলা স্কুলে তাকে উত্তীর্ণ করা হলো 6 বছর পরে। বোঝা গেছে? He passed SSC in 1999 with a brilliant result. চমৎকার একটা ফলাফলের দ্বারা 1999 সালে সে কি করলো? এসএসসি পাস করলো। He was admitted to শাহিন কলেজ in the same year. একই বছরে তাকে শাহিন কলেজে ভর্তি করা হলো and in 2 years, এবং 2 বছরের মধ্যে he passed HSC with even better result. এবং 2 বছর পর এসএসসি তে যা রেজাল্ট হলো তার চেয়ে আরো ভালো ফলাফলে ভালো রেজাল্ট এসে এইচএসসি টা পাস করলো। Everybody started to expect a lot from him. যেহেতু সে এসএসসি ভালো করলো, এইচএসসি ভালো করলো, প্রত্যেকে কি করছে? ফারহানের কাছ থেকে অনেক বেশি আশা প্রত্যাশা করতে লাগলো। ফারহান wanted to be a software engineer. ফারহানের একটা অ্যাম্বিশন ছিল, একটা এম ইন লাইফের একটা ফিউচার প্ল্যান ছিল যে সে কি হবে? সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে। উইথ অল হিজ হোপ অ্যান্ড ড্রিমস, তার সমস্ত আশা এবং স্বপ্ন ধরে কি হলো? হি স্টাডিড অ্যান্ড ওয়ার্ক ভেরি হার্ড। সে কঠোর পরিশ্রম করতে লাগলো এবং পড়াশোনাটাও বেশ চালিয়ে যেতে লাগলো, যেহেতু তার স্বপ্নটা তাকে পূরণ করতে হবে। অ্যান্ড ইভেনচুয়ালি ইন 2001, এবং ফলবশত 2001 সালে কি হলো? হি পাসড দ্য অ্যাডমিশন টেস্ট অফ বুয়েট। সে বুয়েট পরীক্ষায়, বুয়েটে যে টেস্ট দিয়েছিল অ্যাডমিশন টেস্ট, সে ওই টেস্টে সে উত্তীর্ণ হলো and acquired the chance, এবং একটা সুযোগ লাভ করলো to study there, সেখানে পড়াশোনা করার জন্য। His parents were proud of him. এর ফলে কি করলো? তার বাবা মা তার প্রতি আরো বেশ গর্বিত হলো, গর্ববোধ করলো। 5 years later, বুয়েটে ভর্তির 5 বছর পর he graduated from বুয়েট থেকে সে তার গ্র্যাজুয়েশনটা সে কমপ্লিট করলো and went to the University of Toronto, Canada for masters with a scholarship. এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর কি করলো? সে কানাডায় চলে গেল, ইউনিভার্সিটি অফ টরন্টোতে চলে গেল। কি করার জন্য? তার এই মাস্টার্সটা কমপ্লিট করার জন্য। সেটা কিভাবে সম্ভব হয়েছিল? উইথ এ স্কলারশিপ। সে একটা স্কলারশিপ পেয়েছিল। এই স্কলারশিপের দ্বারা সে
এই ইউনিভার্সিটি অফ টরন্টোতে সে মাস্টার্স কমপ্লিট করতে গেল, বোঝা গেল। এট 26 ইয়ার্স অফ এজ, 26 বছর বয়সে হি রিটার্ন টু বাংলাদেশ, সে তার নিজ মাতৃভূমি অর্থাৎ বাংলাদেশে আবার ফিরে আসলো। আফটার ওয়ার্কিং ফর 4 ইয়ার্স ইন এ কাপল অফ রিনাউন্ড সফটওয়্যার ফার্মস, ঠিক আছে, কাপল অফ রিনাউন্ড সফটওয়্যার ফার্মস অর্থাৎ বেশ কিছু, অর্থাৎ 2 থেকে 3টা, ঠিক আছে, মানে কাপল মানে 2টা ধরা যেতে পারে আর কি, 2টা রিনাউন্ড সফটওয়্যার ফার্ম অর্থাৎ প্রসিদ্ধ বিখ্যাত নাম করা এই সফটওয়্যার কোম্পানিতে কয়েক বছর কাজ করলো সে, 4 ইয়ার্স। এই 4 বছর কাজ করার পরে কি হলো, ফারহান স্টার্টেড হিজ ওন ফার্ম, সে তার নিজে একটা নিজস্ব ফার্ম সে একটা প্রতিষ্ঠা করলো, স্থাপন করলো, হুইচ ইজ ডুইং গ্রেট এট দ্য মোমেন্ট, যে ফার্মটা এখন বর্তমানে বেশ ভালোই চলছে, বোঝা গেল। অর্থাৎ তার ইউনিভার্সিটি অফ টরন্টোতে যে সে তার মাস্টার ডিগ্রি কমপ্লিট করলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারের উপরে, বোঝা গেছে। এরপরে ওইখানে কিন্তু আবার 2টা নাম করা প্রতিষ্ঠানে কিন্তু কাজ করলো, কয় বছর, 4 বছর কাজ করলো। কাজ করার পর বেশ কিছু নিয়ম কানুন তার কাজের মধ্যে দক্ষতা নিয়ে এসে সে নিজে কি করলো, বাংলাদেশে সে নিজে একটা সফটওয়্যার ফার্ম দিল এবং ওর এই সফটওয়্যার ফার্মটা এখন বেশ ভালোই চলছে, বোঝা গেল। তাহলে তার লাইফটা বেশ কিন্তু ইজি ছিল না, অনেক স্ট্রাগল করতে হতো তাকে এই পজিশনে আসতে, বোঝা গেছে। সো লেটস মুভ অন টু নেক্সট আইটেম, দ্যাট ইজ ইনফরমেশন ট্রান্সফার। এটা খুবই ফ্যামিলিয়ার আইটেম তোমাদের কাছে, আমরা একটু টেবিলটা একটু দেখে নিই। ওকে, ফারহান ইভেন্ট অ্যাক্টিভিটি, এখানে আমাদের কিছু একটা বসবে। প্রাইমারি স্কুল 1988, ওকে, এই 1988 সালে প্রাইমারি স্কুলে সে কি হয়েছিল, এখানে আমরা ইনফরমেশনটা প্যাসেজ থেকে নিয়ে ফিল আপ করব। হি এনরোলড টু ড্যাশ 1999, অর্থাৎ 99 সালে সে কোথায় ভর্তি হয়েছিল, এই জায়গাটা আমরা প্যাসেজ থেকে ফিল আপ করব। 3 নম্বর বলছে যে এখানে আমাদের একটা ইনফরমেশন দিতে হবে, were full of pride when he got into BUET 2001, অর্থাৎ 2001 সালে যখন সে বুয়েটে চান্স পেয়েছিল তখন গর্বিত হয়েছিল, গর্বে বুক ফুলে গেছিল কাদের, সেখানে এখানে আমরা একটা ইনফরমেশনটা ফিল আপ করে দেব। এরপরে বলছে স্কলারশিপ অ্যাকোয়ার্ড বাই ফারহান যে স্কলারশিপটা পেয়েছিল, which where dash, সেই স্কলারশিপটা পাওয়ার পরে সে কোথায় গিয়েছিল আমরা ওই জায়গাটার নাম এখানে ফিল আপ করে দেব। ওকে, এরপরে বলছে হিজ ওন ফার্ম ওয়াজ লঞ্চড যশোর, তার নিজস্ব যে ফার্মটা সেটা স্থাপন করা ছিল যশোরে কত সালে, সেই সালটা আমরা এখানে উল্লেখ করে দেব। ওকে, তো তোমরা খাতা কলম রেডি করো, আমরা একটু দেখে নিই। প্রথমে কি বলছে, ফারহান was admitted primary school 1988, 1988 সালে তাকে একটা নিয়ার বাই প্রাইমারি স্কুলে তাকে কি করা হয়েছিল, was admitted, ভর্তি করা হয়েছিল। ওকে, he enrolled to, তাকে কি করা হয়েছিল, আর ভর্তি করা হয়েছিল শাহিন কলেজ 1999, অর্থাৎ 1999 সালে তাকে শাহিন কলেজে ভর্তি করা হয়েছিল, অর্থাৎ এসএসসি পাস করার পরে তাকে। ওকে, ড্যাশ, তার এই বুয়েটে চান্স পাওয়ার পরে কারা গর্বিত হয়েছিল, খুশি আনন্দ কারা হয়েছিল, his parents, তার বাবা মারা হয়েছিল এই খুশি আনন্দিত, বোঝা গেছে। were full of pride when he got into BUET 2001, 2001 সালে যখন সে বুয়েটে চান্স পেল তার বাবা মারা খুবই গর্বিত হয়েছিল। এরপরে একটা আছে স্কলারশিপ অ্যাকোয়ার্ড বাই ফারহান যে বৃত্তিটা পেয়েছিল, বৃত্তি পাওয়ার কোথায় গিয়েছিল, সেটা ইউনিভার্সিটি অফ টরন্টোতে গিয়েছিল, কানাডা, বোঝা গেছে। ওইখানে সে স্কলারশিপের মাধ্যমে সে তার মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছিল। লাস্টে কি বলছে, হিজ ওন ফার্ম was launched যশোর, কত সালে সেটা করা হয়েছিল, at the age of 26, অর্থাৎ তার জন্ম সালের সাথে 26 বছর আমরা যদি যোগ করি তাহলে আমরা এই 2012 পাচ্ছি, অর্থাৎ 2012 সালে সে যশোরে নিজস্ব একটা সফটওয়্যার ফার্ম সে লঞ্চ করেছিল বা প্রতিষ্ঠা করেছিল। ওকে, এরপরে আসে আমরা ট্রু অর ফলস, তোমরা এটা জানো, খুবই একটা পপুলার আইটেম, এবং স্টেটমেন্টটা যদি ফলস হয় অবশ্যই আমরা কারেক্ট ইনফরমেশনটা দেব, কারেক্ট অ্যানসারটা তুলে দেব। প্রথমে আমরা দেখি নিই, আমরা বলছি ফারহানস ফ্যামিলি ওয়াজ নট ওয়েল অফ, ফারহানের পরিবারটা বেশ সচ্ছল ছিল না, অর্থাৎ ফারহানের পরিবারটা ছোট থেকে বেশ একটু দুঃখ কষ্ট ছিল, তাই না। কৃষকের ফ্যামিলি কিন্তু বেশ ওয়েল অফ হয় না, আমরা যেটা দেখি আর কি সাধারণত, তাহলে এই বাক্যটা অবশ্যই ট্রু হয়ে যাচ্ছে। নাম্বার বি বলছে হিজ ফাদার ডিড নট হ্যাভ এনি অ্যাম্বিশন রিগার্ডিং ফারহান, ফারহানের বাবার ফারহানকে নিয়ে কোনো উচ্চ আকাঙ্ক্ষা, কোনো স্বপ্ন এগুলো ছিল না। ইজ ইট ট্রু অর ফলস? আমরা প্যাসেজ পড়ে কি দেখলাম যে ফারহানের বাবা শুধু না, ফারহান যখন এসএসসিটা ভালো রেজাল্ট করে পাস করলো, ফারহানের বাবার সাথে তার আশেপাশের মানুষগুলো কিন্তু ফারহানের কাছ থেকে বেশ আশা প্রত্যাশা অনেকটা বেড়ে গেল, তাই না। তাহলে এটা আমাদের ফলস হয়ে যাচ্ছে স্টেটমেন্টটা। ওকে, তাহলে কারেক্ট অ্যানসারটা কি হচ্ছে, হিজ ফাদার হ্যাড হিউজ অ্যাম্বিশন রিগার্ডিং ফারহান, তার বাবার বেশ একটা আশা ছিল ফারহানের কাছ থেকে, একটা উচ্চ আকাঙ্ক্ষা, অ্যাম্বিশন ছিল, তাই না। উচ্চ আকাঙ্ক্ষা যে আমার ছেলে কষ্ট করে মানুষ করছে, লেখাপড়া করছে, সে বড় হয়ে একটা ভালো কিছু করবে, তার মাধ্যমে আমাদের লাইফ স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে, একটা পজিটিভ চেঞ্জ আসবে আমাদের জীবনে, বোঝা গেছে। নাম্বার সি বলছে হি পাস এসএসসি এট দ্য এজ অফ 17, তাই না। দিস ইজ দ্য
ট্রু স্টেটমেন্ট। ওকে, 17 বছর বয়সে সে এসএসসি পাস করেছিল। নাম্বার ডি বলছে হি কমপ্লিটেড হিজ গ্রাজুয়েশন ফ্রম বুয়েট 4 years আফটার পাসিং এইচএসসি, অর্থাৎ এইচএসসি পাস করার 4 বছর পর সে কি করলো, এই বুয়েট থেকে সে তার গ্রাজুয়েশনটা কমপ্লিট করলো। ইজ ইট ট্রু অর ফলস? লাল কালিতে ইন্ডিকেট করে দিয়েছে যখন 4, আমরা প্যাসেজে পড়ে কি দেখলাম যে সে 4 না 5 ইয়ার্স অর্থাৎ 5 বছর পর সে গ্রাজুয়েশনটা কমপ্লিট করলো, তাহলে এটা আমাদের ফলস হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কারেক্ট অ্যানসার কি হয়ে যাচ্ছে, শুধু এই 4 এর জায়গায় আমরা যদি 5 করে দিই বাকিগুলো আনচেঞ্জ, তাহলে আমাদের কারেক্ট অ্যানসারটা হয়ে যাচ্ছে। অর্থাৎ হি কমপ্লিটেড হিজ গ্রাজুয়েশন ফ্রম বুয়েট 5 years আফটার পাসিং এইচএসসি, অর্থাৎ এইচএসসি পাস করার 5 বছর পর সে বুয়েট থেকে তার গ্রাজুয়েশনটা কমপ্লিট করেছিল। নাম্বার ই দেখো, হি কেম ব্যাক টু হিজ মাদারল্যান্ড ইন 2008, সে ওই টরন্টো ইউনিভার্সিটি থেকে যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের উপর মাস্টার্স কমপ্লিট করলো তারপর সে দেশে ফিরে আসলো। কত সালে? তার মাতৃভূমিতে ফিরে আসলো 2008 সালে, তাই না? তাহলে দিস ইজ ট্রু। ওকে, তোমরা খাতায় আশা করি তুলে নিয়েছো। আমরা চলে যাই নেক্সট আইটেমে, ম্যাচিং কলাম। এটা তোমাদের আনসিন এর মধ্যে রিলেটেড থাকে, আমরা একটু দেখে নিই। ওকে, প্রথমটা বলছে আর্লি রাইজিং ইট মেক্স ইট হেল্পস এন্ড আর্লি রাইজার উই শুড, এই দিকের কলামটা আমরা দেখে নিই। গেটস এনাফ টাইম টু পারফর্ম হিজ টাস্ক, অনেক সময় পায়, প্রচুর সময় পায় তার নিজের কাজটা সম্পাদন করতে। বিনা হচ্ছে গেট আপ আর্লি ফ্রম বেড, বিছানা থেকে সকাল সকাল তাড়াতাড়ি সেটা ঘুম থেকে ওঠা। ইজ এ গুড হ্যাবিট, এটা একটা ভালো অভ্যাস। আওয়ার হেলথ ফ্রি ফ্রম ডিজিজ, আমাদের এই শরীরটাকে বা আমাদের স্বাস্থ্যটাকে কি করে রোগ থেকে মুক্ত রাখে। ওকে, দ্য পারসন হু আর নট এবল টু ফিনিশ হিজ ওয়ার্ক ইন টাইম, সেই সমস্ত ব্যক্তিরা যারা তাদের কাজগুলো সময় মতো শেষ করতে পারে না। ঠিক আছে, আমরা একটু দেখে নিই। তাহলে কি বলছে, আর্লি রাইজিং, এটার সাথে আমরা চলে যাচ্ছে নাম্বার সি, ইজ এ গুড হ্যাবিট। আর্লি রাইজিংটা একটা ভালো অভ্যাস, তাই না? তাহলে প্রথমটার সাথে চলে যাচ্ছে নাম্বার সি, আর্লি রাইজিং ইজ এ গুড হ্যাবিট। তোমরা খাতা মিলিয়ে নাও। ওকে, তাহলে এক নম্বরের সাথে চলে যাচ্ছে আমাদের সি নাম্বার, ইজ এ গুড হ্যাবিট। ওকে, বি নাম্বার হচ্ছে ইট মেক্স, এটা 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 তৈরি করে বা রাখে কি, ইট মেক্স আওয়ার হেলথ ফ্রি ফ্রম ডিজিজ, এটা আমাদের শরীরকে রোগ থেকে আমাদেরকে মুক্ত রাখে। তাহলে 2 নম্বরের সাথে চলে যাচ্ছে নাম্বার ডি, ইট মেক্স আওয়ার হেলথ ফ্রি ফ্রম ডিজিজেস। ওকে, নাম্বার সি হচ্ছে ইট হেল্পস দ্য পারসন হু আর নট এবল টু ফিনিশ হিজ ওয়ার্ক ইন টাইম, এটা সেই ধরনের মানুষগুলোকে সাহায্য করে যারা তাদের কাজটাকে সময় মতো শেষ করতে পারে না। অর্থাৎ একজন ব্যক্তি যদি সকাল সকাল ওঠে তাহলে সে তার সময়টা আরো খুব বেশি পেয়ে যায় তার কাজটা সম্পাদন করতে। ঠিক আছে, এরপরে নাম্বার 4 আমরা কি বলছে, অ্যান আর্লি রাইজার, যে সকাল সকাল ওঠে সে ধরনের ব্যক্তি কি করে, গেটস এনাফ টাইম টু পারফর্ম হিজ টাস্ক, তার এই কাজটাকে সম্পন্ন করার জন্য প্রচুর সময় পায়, তাই না? সকাল সকাল যদি উঠে। তাহলে নাম্বার 4 এর সাথে চলে যাচ্ছে আমাদের এ নাম্বার, অ্যান আর্লি রাইজার গেটস এনাফ টাইম টু পারফর্ম হিজ টাস্ক। লাস্টেরটা বলছে উই শুড কি করব আমরা, উই শুড গেট আপ আর্লি ফ্রম বেড, আমাদের উচিত যে বিছানা থেকে সকাল সকাল ওঠা, তাড়াতাড়ি ওঠা। ঠিক আছে, তাহলে 5 এর সাথে চলে যাচ্ছে আমাদের নাম্বার বি চলে যাচ্ছে, অর্থাৎ উই শুড গেট আপ আর্লি ফ্রম বেড। ওকে, তোমরা এই কলাম ম্যাচিংটা তুলে নাও এবং এটা অবশ্যই তোমাদের শিটে আছে, আশা করি কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, সো that's it from our today's class. I hope you all have understood this unseen passage, and if you have any queries regarding this class, then you can put your question into our WhatsApp group. Till then, stay safe and stay happy. Assalamu alaikum wa rahmatullah.